ভাই এই দেখেন একটা পুরাতন টায়ার একটা গাছের ডাল দিয়ে এরকম একটা টেবিল বানানো সম্ভব না দেখলে বিশ্বাস করবে না। এই দেখুন ধাপে ধাপে কাজগুলা দেখুন। সিমেন্ট আর বালুর ফিনিশিংটা কিন্তু সত্যি অসাধারণ। তারপর রং করার পর দেখেন একটা প্রিমিয়াম লুক চলে আসছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করুন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই বোনের ক্রিয়েটিভিটি একবার দেখেন। সাধারণ সুতা আটা বেলুনের সাহায্যে কি সুন্দর একটা ডেকোরেশন বানিয়ে ফেলছে। দেখেন সাধারণ সুতা আটা বেলুন দিয়ে বল বানিয়ে দেখেন বলগুলো একসাথে ঝুলিয়ে কি সুন্দরভাবে একটা ফলোয়ারের জন্য ডেকোরেশন বানিয়ে ফেলছে। সত্যি ওয়াশিং একটা ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। এখন আপনাকে লাখ টাকা খরচ করে দেওয়াল প্লাস্টার করতে হবে না। এই দেখেন চলে আসলে ওয়াশিং একটা শীট। এই শীটগুলো ইটের দেওয়ালে লাগালে দেওয়ালের লুক বদলে যাবে। কম করেছে দারুণ ফিনিশিং। এগুলা কিন্তু কাজকে অনেকটাই সহজ করে দেয়। সত্যি প্রযুক্তি কিন্তু মানুষের কাজকে অনেকটাই দ্রুত করে দেয়। সত্যি ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভাই কেমনে সম্ভব এত সুন্দর এবং নিখুঁতভাবে টাইস ফিটিং করা? জিনিয়াস লুক ছাড়া কি সম্ভব? দেখেন কর্নার থেকে কর্নার যেমন কাটিং তেমন ফিনিশিং। দেখেন আপনার ভবিষ্যতে যদি টাইস সেটআপ দেওয়ার চান তাহলে ভিডিওটা সেভ করে রাখুন। ভবিষ্যতে আপনার কাজে লাগবে। ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। মাত্র 35x60 ফুট জায়গার মধ্যে এমন একটা বাড়ি বানানো সম্ভব না দেখলে বিশ্বাস করবেন না। এই বাড়ির ডিজাইনটা দেখলে সবার চোখ কপালে উঠে যাবে। এই অল্প জায়গার মধ্যে এত সুন্দর এবং আধুনিক একটা বাড়ি সবাই দেখলে চমকে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু বলবেন না। ভাই এই দেখেন একটা সাধারণ ঝুড়ির মধ্যে গাম টেপ পেঁচিয়ে সিমেন্ট আর বালু দিয়ে কি সুন্দর একটা ফুলের টব বানিয়ে ফেলছে। ধাপগুলো অনুসরণ করে যত ফিনিশিং ভালো দিবেন তত দারুণ দেখাবে। তারপর দেখেন রং করার পরে দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম লুক চলে আসছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর শেয়ার করে একটা সাপোর্ট করবেন। ভাই এরকম টেবিলের ডিজাইন আগে কখনো দেখছেন? দেখেন এটা কিন্তু সাধারণ একটা বড় একটা গোল টেবিল, কিন্তু এটা সেলের টান দিলে কিন্তু মুহূর্তের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ভিতরে চলে যাচ্ছে এবং ছোট টেবিলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ভাই মানুষের মাথায় এত টেকনিক কিভাবে আসে? ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভাবতে পারবেন না সাধারণ একটা ফুলকপির পাতা দিয়ে প্লাস্টার দিয়ে কি সুন্দর একটা আর্ট করা যায়। এটা শুকানোর পর দেখেন কি সুন্দর পাতার ডিজাইনটা বেশি উঠছে। এটার মধ্যে বিভিন্ন কালার রং করে দিলে কিন্তু সুন্দর একটা প্রিমিয়াম লুক চলে আসে। এই ক্রিয়েটিভিটি বাইরেকে আপনি 10-এর মধ্যে কত নাম্বার দিবেন অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। বোতলের ডাকনা বোতলের সামনে অংশ দিয়ে চমৎকার একটা জিনিস মনে যায়। কখন কি ভাবছেন? এই দেখেন প্রথমত বোতলের ডাকনাটা এভাবে একটা লাঠির সাথে সেট করে নিল। তারপরে বোতলের সামনে অংশটা কেটে এভাবে লাগিয়ে নিল। তারপরে এটার মধ্যে একটা লাইট দিয়ে আগুন দিয়ে হিট দিলে কিন্তু সুন্দর একটা শেপ হয়ে গেছে। এখন এটা দিয়ে কাটিং করে দিল। তারপরে এটা যত বিল্ডিং এর যত উঁচু জায়গা আছে এগুলো কিন্তু খুব সহজেই লাইট লাগাতে পারবেন এবং খুলতে পারবেন। এই আইডিয়াটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পাইপের সাথে যদি পাইপ লাগানোর পর এই পাইপটা যদি বারবার খুলে যায় তাহলে এই আইডিয়াটা দেখেন। সাধারণ একটা গুণা তার দিয়ে আপনি যদি এরকম ভাবে পেঁচিয়ে লাগিয়ে দেন এটা কিন্তু অনেকটাই মজবুত হবে এবং অনেকটাই শক্তিশালী হবে। টান দিলে কিন্তু খুলবে না। এই দেখেন কি অসাধারণ একটা মেশিন, যে মেশিনটা দেখেন কি সুন্দরভাবে ফলার ডালাই কাজ করতেছে। যেখানে কয়েকটা শ্রমিকের দরকার এবং অনেক সময় দরকার, সেই মেশিনটা দেখেন কি সুন্দরভাবে নিখুঁতভাবে ফলার ডালাই কাজ করতেছে। একদিকে আগাচ্ছে আর একদিকে সুন্দরভাবে কিন্তু ডালাই কাজ হচ্ছে। সত্যি অসাধারণ একটা মেশিন। একটা ডিমবাজি সুন্দর করে বাঁধার জন্য অনেক মানুষ কিন্তু অনেক কৌশলে ডিমবাজি করে থাকে। আপনি একটা ইউনিক কৌশলে ডিমবাজি করে দেখেন। এখানে দেখেন ডিমবাজিটাকে কিভাবে ফুলের শেপের মতো করে ডিমবাজি কমপ্লিট করে ফেলছে। আপনার কাছে ডিমবাজি কৌশলটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করতে বলবেন। ভাই এই দেখেন একটা সাধারণ টাকের মধ্যে একটা লিপ লাগানোর পর যত বাড়ি বাড়ি জিনিস উঠানামার জন্য একদম সহজ করে দিছে। যেখানে বাড়ি বাড়ি জিনিস উঠানামার জন্য কয়েকজন লোকের প্রয়োজন ছিল সেখানে একটা লিফটে কিন্তু একদম যথেষ্ট। সত্যি অসাধারণ একটা লিফট। ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করে সাপোর্ট করবেন। কুড়াল দিয়ে কাঠ কাটার ঝামেলার দিন শেষ। এই দেখেন চলে আসলো ওয়াসাদের একটা মেশিন যেটার সাহায্যে মোটা মোটা গাছ খুব সহজে কিন্তু মাঝখান দিয়ে ফাটানো যাচ্ছে। সত্যি ওয়াসাদের একটা মেশিন। সবাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে। পানির রানিং পাইপ যদি বন্ধ করতে চান তাহলে এই আইডিয়াটা দেখেন। একটা বোল্টের মধ্যে দুটা প্লাস্টিক এভাবে লাগিয়ে নেন, তারপর একটা ওয়াশার একটা নাট লাগিয়ে এরকম পানির পাইপের মধ্যে লাগিয়ে দেন। তারপরে নাটটা টাইট দিলে কিন্তু পানির পাইপটা বন্ধ হয়ে যাবে। এই দেখেন কি অসাধারণ একটা টুলস যেটার সাহায্যে আপনি অনেকগুলা ইট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা করতে পারবেন। ঘন্টার কাজ কিন্তু আপনি কয়েক মিনিটে করতে পারবেন। অসাধারণ একটা টুলস। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। প্লাস্টিকের বোতল দিয়ে কি সহজভাবে কি সুন্দরভাবে মগ তৈরি করা যায় না দেখলে বুঝবেন না। আমরা যে বোতলটা ফেলে দিই সেই বোতলটা মাছ বরাবর কেটে আর মাথার অংশটা কেটে এটা আটা দিয়ে লাগিয়ে দিলে কিন্তু সুন্দর একটা মগ রেডি। সিম্পল একটা আইডিয়া আর রেজাল্ট অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। ভাই অল্প খরচে কি অসাধারণ কিছু আবিষ্কার। এই ভিডিওগুলো শুধু মজার ভিডিও না, এগুলা প্রতিনিয়ত দৈনিক কাজে লাগবে 100% গ্যারান্টি। এই ভিডিওটা শুধু মনোযোগ দিয়ে দেখেন, একটা না একটা আইডিয়া আপনার কাজে লাগবে। যদি কাজে লাগাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সেভ করে রাখুন এবং একটা লাইক করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং শেয়ার দিয়ে সাপোর্ট করবেন।
অনেক সময় কিন্তু সবজি চিকন চিকন করে কাটতে হয় এবং কি পলি পলি করে কাটতে হয়। বড় বড় রেস্টুরেন্ট আছে এবং কিছু কিছু কমিউনিটি সেন্টার আছে যেখানে সবজি অনেকগুলো একসাথে কাটতে হয়। এগুলো যদি হাত দিয়ে কাটা হয় তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তাই দেখেন মিশিং দিয়ে একটা কিভাবে চিকন চিকন করে কেটে ফেলতেছে কম সময়ের মধ্যে। জীবনের প্রথম বা এমন একটা জিনিস দেখলাম, মাছের পেটের ভিতরে একসাথে এতগুলা ডিম কখনো ভাবিও নাই এবং কখনো দেখিও নাই। দেখেন মাছটা কাটার সময় এতগুলা একসাথে ডিম, মনে হচ্ছে মাছের থেকে মাছের ডিমের ওজন বেশি হয়ে গেছে। অনেকেরই গড়ের টিন বা চালের টিন পুরাতন হয়ে গেলে দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগে, আবার কি অনেকে নতুন টিন লাগিয়ে নেয়। আপনি চাইলে কিন্তু সেই পুরাতন টিনকে রং করে এভাবে নতুন বানাতে পারেন। দেখেন পুরাতন টিনকে রং করে কিভাবে সৌন্দর্য বাড়িয়ে নিল। অনেকের বাড়িতে কিন্তু হাঁস মুরগি কবুতর পালন করেন, কিন্তু ধরতে গেলে কিন্তু উড়াল দিয়ে চলে যায় এবং লাফালাফি করে, কিন্তু অনেক সময় লেগে যায়। আপনি চাইলে এরকম একটা খাঁচা বানাতে পারেন। খাঁচার মধ্যে কিছু খাবার দিলে দেখবেন আপনার সামনে কিন্তু এমনি ধরা দেবে।